ডিম ডাল রান্নার মজার একটা রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক বিথিস কুকিং অ্যান্ড ব্লগ। ডিম ডাল রান্না করার জন্য প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। এই ডিমগুলোকে আমি সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়ে হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। ডিমের দুই পাশটাই ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি ডিমগুলোকে তুলে নেব। এবারে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব ডাল রান্না করার জন্য। হাঁড়িতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিব দুটো কাঁচামরিচ। আমি যেহেতু ঝাল কম পছন্দ করি তাই মরিচটাও কম দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এবার পেঁয়াজ এবং মরিচটা ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। এবারে মশলাগুলোকে মাখিয়ে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিব বুটের ডাল। ডালটা মশলায় কিছুক্ষণ কষাবো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা সবগুলো ডালে মাখিয়ে তারপরে এই ডালগুলো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিব পানি। ডালটা যখন হয়ে যাবে তখন আমি কিছু টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটা একটু নরম হয়ে আসলেই তারপরে আমি এই ডালটা বাগার দিয়ে নিব। পেঁয়াজ এবং রসুন কুচি ভেজে তারপরে আমি এটার উপর থেকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আমি সরিষার তেলে ভেজে নিয়েছিলাম এর ডালের স্বাদটা বাড়ানোর জন্য। ডাল রান্না প্রায় শেষ। এবারে আমি ওপর থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। এবারে দিয়ে দিলাম ওপর থেকে ধনিয়া পাতা কুচি। আমার ডিম ডাল রান্না একদম শেষ। এবারে পরিবেশন করা যাবে। কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।